আমার বাসায় মুরগি নিয়ে আসলে মুরগির কলিজাগুলো রেখে বুটের ডাল দিয়ে এভাবে রান্না করে ভাত কিংবা রুটি দিয়ে খেতে ভীষণ মজার হয়। ইট ওয়াজ সো গুড ফুড। আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। 1 কাপ বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টার মতো, তারপর ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কলিজা। আমি কলিজাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি 3 টিস্পুন, তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি। এখন একটু হালকা ভেজে নিচ্ছি। একটু কিছুক্ষণ ভাজার পর যখন গ্রানটা আসবে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখন পেঁয়াজটাকে সফট করে ভেজে নিতে হবে, একদম লাল করা যাবে না, জাস্ট সফট হবে পেঁয়াজটা। তখন বাকি মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন। তারপরে হালকা একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে তারপরে আদা রসুনটা একটু হালকা ভাজার পর আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। যখন মশলাগুলো দিবেন অবশ্যই চুলার আঁচ একদম লোতে রাখবেন, তাহলে আর মশলা পুড়ে যাবে না। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন, হলুদের গুঁড়া দিয়ে দেব 1 টিস্পুন, তারপরে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া দিব 1/2 টিস্পুন, আর জিরার গুঁড়া দিব 1 টিস্পুন। তারপরে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। তারপরে পানি দিয়ে দিচ্ছি, সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়েছে কিনা কি করে বুঝবেন? যখন উপরে তেল বেশি আসবে তাহলে বুঝবেন যে মশলা কষানো হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। 1 থেকে 2 মিনিট মশলা কষানোর পর তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। এখন একটু কষিয়ে নিচ্ছি। যখন টমেটোটা একদম সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি কলিজা। এখানে আমি দিয়ে দিচ্ছি মুরগির কলিজা। এখন কলিজাগুলো 3 থেকে 4 মিনিট কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পর তারপরে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা বুটের ডাল দিয়ে তারপরে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। অবশ্যই ভালো করে কষাতে হবে। আজকের রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। কিছুক্ষণ কষানোর পর তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে একদমই ভালোভাবে কষিয়ে নিব পানি শুকা পর্যন্ত। যখন পানি শুকিয়ে যাবে একটু নেড়ে চেড়ে তারপরে অ্যাড করে দেব গরম পানি। এখন কিন্তু ডাল একদম 50% সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে পানি দেওয়ার পর গরম পানি দিয়ে এখন একটা জিনিস আমি অ্যাড করে দেব, যে জিনিসটা দিলে ডালের যে টেস্টটা একদমই চেঞ্জ হয়ে যাবে। এই যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। এটা দিলে ডালটা খেতে ভীষণ মজার হয়। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 10 থেকে 15 মিনিট কুক করে নিয়েছি। এখন দেখুন ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু ভেঙে যায়নি। এই যে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, ডালটা হাতে নিয়ে জাস্ট একটু টাচ করলেই কিন্তু গলে যাচ্ছে। ঠিক আছে, ডালটা সিদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি। এখন কয়েকটা কাঁচামরিচ এভাবে কেটে কেটে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তারপরে কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি চুলায় থাকা অবস্থায়। তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে যখন মরিচটা কিছুটা যখন গ্রান চলে আসবে 1 মিনিটের মতো একটু কুক করার পর তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। 1/2 টিস্পুনের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা ডালের স্বাদ দ্বিগুণ বেরিয়ে দিবে। এই যে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে ভীষণ মজার হয়েছে। এখন জাস্ট দেখুন আমার কিন্তু এখনও আবার খাওয়ার ক্রেভিংস হচ্ছে। এটা আমি প্রায় আমার বাসায় করি রুটি দিয়ে খাওয়ার জন্য। চাইলে আপনারা ভাত দিয়েও খেতে পারবেন। এটা ভাত দিয়েও খেতে ভীষণ মজার, আর রুটি দিয়ে তো অনেক বেশি মজার। এই রেসিপিটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এখন একটু রুটি দিয়ে খেয়ে আপনাদের জানাচ্ছি যে কেমন হয়েছে। মাশাআল্লাহ, ইট ওয়াজ সো গুড ফুড। সবাইকে আল্লাহ হাফেজ।